ভাই ইদানিং কি শুরু হচ্ছে সমাজে? রাতে স্বামী আর স্ত্রী যখন শুয়ে থাকে, তারপর স্ত্রী কি করে? পুরুষের পুরুষাঙ্গ কেটে পালাইয়েছে। এই যে জুনিয়র সাকিব, তার কি করছে? গোপনাঙ্গ কাইটা পালাই গেছে। এই নারীদের কি করা উচিত? এটা দেখে তো ভাই বিয়ে করার শখ মিটতে গেছে। ভাই তোরা যারা বিবাহিত আছো, ভাই তোরা একটু সাবধানে থাক, বউয়ের সাথে একটু ভালো ব্যবহার করিস। কারণ কিন্তু আর নাহলে ওই জুনিয়র সাকিবের না পুরুষাঙ্গ কাটতে দৌড়িয়ে। এই দুনিয়ায় ভাই কারে বিশ্বাস করবেন? নিজের স্ত্রী যদি পুরুষের পুরুষাঙ্গ কাইটা পালাইয়া যায়, তারপর আর কিছু থাকে না। এই দেখতেছি কয়দিন আগে একটা পুলিশের পুরুষাঙ্গ কেটে দিছে। এখন দেখি আবার জুনিয়র সাকিবের স্ত্রী পুরুষাঙ্গ কাইটা পালাই গেছে। তাহলে এই একজনের দেখা দেখি মনে হয় 10 জনের শিক্ষা। এই নারীদের ফাঁসি দিলেও হয় না। এটা আসলে কিয়ামতের আলামত। কিয়ামত আসতে বেশি দেরি নেই। মনে করেন একটা পুরুষের পুরুষাঙ্গই হয়েছে সমস্ত কিছু। একটা পুরুষের পুরুষাঙ্গ হয়েছে তার বেঁচে থাকার কারণ। এখানে যদি তার পুরুষাঙ্গটা কেটে নিয়ে যায়, তারপর আর ভাই কিছু থাকে না। এখন সমাজ হয়ে গেছে ধ্বংসের কাতারে। সমাজ ধ্বংস। সমাজের কথা আর কি বলবো? হইতে পারে দুনিয়ার সাকিবের কোনো দোষ থাকতেই পারে, তাই বললে কি তার পুরুষাঙ্গ কেটে নিয়ে যাবেন? একটা সংসারে ঝগড়া বিবাদ থাকতেই পারে, তাই বললিয়া ঘুমের ওষুধ আর কি কি নাকি খাওয়াইয়া রাতে পুরুষাঙ্গ কেটে নিয়েছে। কিভাবে পারলো? ওর কি একটা বারো হাতটা কাঁপে না? একটা বারো হাতটা কাঁপে না যে একটা ছেলেকে নিঃসঙ্গ বানাই কেমনে? একটা বারো কি তার কলিজাটা কাঁপে নাই যে আমি কি করতেছি? আমি কি করতেছি? আসলে আমাদের সমাজের মানুষগুলো ভালো না। জুনিয়র সাকিবের স্ত্রীকে এমন একটা শিক্ষা দেওয়া হোক যাতে নেক্সট কোনো মেয়ে পুরুষের পুরুষাঙ্গ না কাটতে পারে। মানে 10 বার ভাবে যে জুনিয়র সাকিবের বউর অবস্থার মতো আমার হতে পারে। একটা বার চিনতে পারলো না যেইটার কারণে সে পৃথিবীতে আসছে, সেইটা কিভাবে কাটে নিজের হাত দিয়ে। তো বিয়ে হওয়ার শখ পেয়ে গেছে মোট। আর যারা আমরা বিবাহিত আছেন, অবশ্যই বউর কাছ থেকে সাবধানে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।